সেপ্টেম্বর মাস পর্যন্ত লকডাউন গড়াতে পারে ভারতে। মার্কিন উপদেষ্টা সংস্থার রিপোর্টে তেমনই ইঙ্গিত। রিপোর্টে আশঙ্কা, জুনে ভারতে করোনা আক্রান্তদের সংখ্যা শীর্ষে পৌঁছতে পারে, তাই লম্বা লকডাউন জরুরি। একই সুরে চিকিৎসকদের দাবি, করোনা যুদ্ধে জয় পেতে লম্বা লকডাউন ছাড়া গতি নেই। লকডাউন শেষ হতে আরো বেশ কয়েকটা দিন। 14 এপ্রিল কি ফের লকডাউনে যেতে হবে? এই প্রশ্নটাই এখন সাধারণ মানুষের মুখে মুখে ফিরছে। বস্টন কনসাল্টিং গ্রুপের একটি রিপোর্টে ইঙ্গিত, ভারতে সম্পূর্ণ লকডাউন উঠতে উঠতেই সেই সেপ্টেম্বর। অর্থাৎ আরো দীর্ঘ অপেক্ষা, আরো অনেকটা কষ্ট। কি উঠে এসেছে মার্কিন উপদেষ্টা সংস্থার রিপোর্টে? বলা হয়েছে, ভারতে জুনের চতুর্থ সপ্তাহ থেকে ধাপে ধাপে লকডাউন তোলার কাজ শুরু হবে। সেপ্টেম্বরের মাঝামাঝি পুরোপুরি লকডাউন উঠবে। ভারতের জনসংখ্যা এবং স্বাস্থ্য পরিকাঠামো বিশ্লেষণ করেই তৈরি হয়েছে এই রিপোর্ট। এতটা লম্বা লকডাউনের জন্য কি দেশ তৈরি? চিকিৎসকরা জানাচ্ছেন, বাঁচতে হলে আর কোনো উপায় নেই, অসুবিধে হলেও মেনে নিতে হবে লকডাউন। কেন 6 মাসের লকডাউন? চিকিৎসকদের বক্তব্য, ভারতে করোনা মোকাবিলায় অসংখ্য খামতি। বিভিন্ন দেশের সঙ্গে ভারতে জনঘনত্বের তুলনা করলেই খামতিটা স্পষ্ট হবে। জনঘনত্বের হিসেব প্রতি বর্গ কিলোমিটারে আমেরিকা 33, পশ্চিমবঙ্গ 1024, কলকাতা 24,100। অত্যাধিক জনঘনত্বের কারণে ভারতে করোনা সংক্রমণের আশঙ্কা বেশি। ভারতবর্ষের যে পরিমাণে বিপুল জনসংখ্যা এবং ভারতবর্ষের যে হেলথ স্ট্রাকচার এবং ভারতবর্ষের যে টেস্টিং ক্ষমতাটা এখনও আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি, সুতরাং সে দেশে লকডাউনটা যে চলবে এবং চালাতে আমরা বাধ্য হব, সেটা সম্পর্কে আমাদের মনে হয় মানসিক প্রস্তুতি একটা রাখাই ভালো। সবচেয়ে বেশি সংখ্যায় করোনা পরীক্ষা করে ভাইরাস নিয়ন্ত্রণে সাফল্য পেয়েছে দক্ষিণ কোরিয়া। টেস্ট ও যত বেশি সম্ভব টেস্ট। টেস্টিং অর্থাৎ যত বেশি সম্ভব পরীক্ষা। ট্রেসিং অর্থাৎ আক্রান্তদের চিহ্নিত করা। আইসোলেশন অর্থাৎ চিকিৎসা। সঙ্গে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। অথচ যথেষ্ট সংখ্যক মানুষকে পরীক্ষার ব্যবস্থা করে ওঠা যায়নি। আমেরিকা পিছিয়ে, ভারতের অবস্থা আরও খারাপ। দেশে প্রতি 10 লক্ষ জনে দক্ষিণ কোরিয়ায় 6,600, আমেরিকা 360, ভারত 32, পশ্চিমবঙ্গ 5.2। ইটালি, স্পেন, ইউকে, ইউএসএ তাদের স্বাস্থ্য পরিকাঠামোর চেয়ে আমরা ভারতবর্ষের স্বাস্থ্য কাঠামো ডেফিনেটলি অনেক আমরা পিছিয়ে। তো সেই পরিকাঠামোতে এই জিনিসগুলো লকডাউনের মধ্যে 21 দিনের মধ্যে ইমপ্লিমেন্ট করে পুরো জিনিসটাকে গুছিয়ে ফেলা যথেষ্ট শক্ত কাজ। বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইঙ্গিত দিয়েছেন, ধাপে ধাপে লকডাউন তুলতে কেন্দ্র রাজ্য একসঙ্গে কাজ করবে। নিউজ 18 বাংলা। দেশবাসীর কাছে প্রধানমন্ত্রীর আবেদন, 5 अप्रैल रविवार को रात 9 बजे घर की सभी लाइटें बंद करके घर के दरवाजे पर या बालकनी में खड़े रहकर 9 मिनट के लिए मोमबत्ती, दिया, टॉर्च या मोबाइल की फ्लैशलाइट जलाएं। 5 এপ্রিল রবিবার রাত 9টা, আলো নেভান, দীপ জ্বালান।